সায়নী ঘোষ বারুইপুরে হোলি উৎসবে মাতলেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ রবিবার দুপুরে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা স্টেডিয়াম ফুটবল মাঠে একটি বসন্ত উৎসবে আসেন এবং সেখানে হোলি খেলায় মত্ত হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সর্দার, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী, বারুইপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নমিতা সর্দার, বারুইপুর পূর্ব বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 10টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপাদান ও সহ তৃণমূল নেতাকর্মী নেতৃবৃন্দ। দুপুর 2:30টা নাগাদ এই বসন্ত উৎসব শুরু হয়। বহু কচিকাচার দল এখানে নৃত্য পরিবেশন করেন। সেই সঙ্গে এলাকার মানুষ এই দোল উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছেন। শেষে এই হোলি উৎসবের খেলা হবে গানটিতে সারা মাঠে দর্শক এবং নৃত্য পরিবেশন যারা করছিলেন সবাই মিলে নাচের তালে তাল দিয়েছেন। এই অনুষ্ঠান শুরুতেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সরকারের মুখে আবির মাখিয়ে দেন সায়নী ঘোষ এবং বিধায়ক নিজেও সায়নী ঘোষের মুখে আবির মাখিয়ে দেয়। সেই সঙ্গে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নিজেদের মধ্যে আবির মেখে বসন্ত উৎসব পালন করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নী ঘোষ বলেন, সিপিএম যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে তার কোনো কন্টেস্ট নেই। শুধু বিজেপি প্রার্থী যারা দেশকে ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েই লড়ার অনুমতি দিয়েছে, তাই তিনি এই ভোট লড়াই অবতীর্ণ হয়েছেন। তো বলো, এভাবেই চলতে থাকবে? এইভাবেই তো চলা উচিত এবং রাজনৈতিক সৌজন্য থাকা তো খুব দরকারি, স্পেশালি আমাদের ইয়াং জেনারেশন। আমি তো আগেও বলেছি যে আমার লড়াই বিজেপির প্রার্থী বা সিপিএম এর প্রার্থীর বিরুদ্ধে নয়, আমার লড়াই বিজেপির বিরুদ্ধে, দেশকে যারা বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে। তো সেখানে ক্যান্ডিডেটকে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। সৃজনের সঙ্গে আমার দেখা হয়েছে, একটা অত্যন্ত শোকের একটা পরিবেশে দেখা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বেসিক যতটুকু কার্টসি থাকে সেটা যে কোনো মানুষেরই করা উচিত বলে আমার মনে হয়।